আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে আসলে জানাবো হলো কুয়েতের বর্তমান পরিস্থিতিটা কি। আপনারা অনেকে কুয়েতের টাকার মান অথবা কুয়েতের অনেক গল্প টল্প শুনে কুয়েতে আসার জন্য আকৃষ্ট হয়ে থাকেন এবং ভিসার জন্য পাগল হয়ে যান। আসলে কুয়েতের বর্তমান পরিস্থিতি কি সেটা আমি আপনাদেরকে জানাবো যে আপনাদেরকে আসলে আসাটা উচিত হবে নাকি বর্তমান পরিস্থিতিতে। তো চলেন ভিডিওতে ঢুকি। কথাটা হলো যে আসলে টাকার মানের দিক দিয়ে যদি বলি, পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান হলো টাকার মান এই কুয়েত। এই কুয়েতের চাইতে টাকার মান অন্য কোনো দেশে আসলে বেশি নাই। 1 টাকায় সাধারণত 402 টাকা অথবা 401 টাকা এরকম হয়ে থাকে। এটা হলো বাংলাদেশি টাকায়। কিন্তু এই টাকার মান বেশি বলে যে বেতন বেশি সেটা কিন্তু না। আপনাকে কিন্তু বেতন এই পরিমাণ মতোই দিয়ে থাকে। এই দেশে সাধারণত আপনার 100 থেকে 150 টাকা, এটা হলো মনে করেন যে একটা বেসিক স্যালারি, মোটামুটি আপনার 80% এই প্রবাসীরাই পেয়ে থাকে, বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা। এর মধ্যে কিন্তু আপনার স্যালারি হয়ে থাকে। তো আপনি মনে করেন যে টাকার মান বেশি দেখেই যে আপনাকে ওই 400-500 দিনার অথবা 2 লক্ষ 3 লক্ষ টাকা আপনার 1 লক্ষ টাকা বেতন দিয়ে দিল, তেমন কিন্তু না। অতএব আসার আগে এই জিনিসটা আপনাকে অবশ্যই লক্ষ্য করে তারপরে আসতে হবে। দ্বিতীয় যে কথাটা সেটা হলো যে আসলে এই কুয়েতে আসার পরে পরিস্থিতিটা কি। কুয়েতে দেখেন, আপনার যদি আপনি বৈধভাবে আসেন কোনো কাজের মাধ্যমে, তাহলে অন্তত আপনি ভালো থাকতে পারবেন, এটা আপনার গ্যারান্টি আছে যে আপনি ভালো থাকতে পারবেন। কারণ আপনি আসার পরে কখনো ওই টাকার জন্য আপনার মালিকের পিছনে ঘোরাঘুরি অথবা আপনার টাকা মেরে খাবে এরকম কোনো চিন্তা ভাবনা নাই, যদি আপনি কাজ করে আসতে পারেন। কিন্তু আপনি যদি কাজ ছাড়া আসেন, বিভিন্ন ধরনের আপনার ফ্রি ভিসা নামের যে ভিসাগুলো আছে, এগুলো আসলে সাধারণত প্রতারণায় বলি আমি। এই সমস্ত বিষয়ে যদি আসেন তাহলে মনে করেন যে আপনার কোনো নিশ্চয়তা নাই যে আপনি ভালো থাকবেন না খারাপ থাকবেন। কাজ থাকলে ভালো, কাজ না থাকলে হলে আপনি খারাপ থাকবেন। কিন্তু একটা কথা কি, যে বর্তমান যে পরিস্থিতি কুয়েতের, আপনি ফ্রি ভিসায় এসে কিছুই করতে পারবেন না। অতএব কাজ সহকারে আসাটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আরেকটা দিক সবসময় মনে রাখতে হবে যে আপনি দেখেন, একটা দেশের পরিস্থিতি কিন্তু সবসময় একরকম থাকে না। ওকে ঠিক আছে, কুয়েতের টাকার মান ভালো, এই দেশের মানুষ ভালো, সবকিছু মিলে সবকিছুই ঠিক আছে, কিন্তু এমন না যে আপনার জন্য টাকার বস্তা নিয়ে বসে আছে, আপনি আশা মতো আপনাকে দিয়ে দিবে, বোঝেন নাই। যদি কাজ থাকে তাহলে কিন্তু আপনাকে টাকা দিবে, অন্যথায় কিন্তু ফ্রিতে আপনাকে কখনো টাকা দিবে না। অতএব কুয়েতের নাগরিক সংখ্যা হলো খুবই কম, আপনার প্রবাসীদের সংখ্যা হলো অনেক বেশি। কাজের হলে এখন বর্তমানে প্রতিযোগিতা চলে। আপনি মনে করেন যে 100 টাকায় এখন বর্তমানে কিন্তু অনেক দেশের মানুষই আপনার এই কুয়েতে এসে কাজ করে থাকে। সেখানে আমারে আপনারা কেন 120 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়ে আনবে? এই জিনিসগুলো কিন্তু আসলে বর্তমানে এখন এই কুয়েতে প্রতিযোগিতা চলে, এক কথায় বলতে গেলে। অতএব আপনারা যারাই কুয়েতের আপনার এই টাকার মান দেখে অথবা মনে করেন যে কুয়েতের নাম শুনে আসার জন্য পাগল হয়ে যান, আসার আগে অনেক কিছু চিন্তা করে আসতে হবে। কারণ এই দেশ কিন্তু নিয়ম কানুনের দেশ। এই দেশে যদি আপনি একটা ভুল করেন, আপনার পুরো লাইফ বাদ, বুঝেন নাই। আপনার এই দেশে হলো পুলিশের একটা মনে করেন যে কড়াকড়ি, এই দেশে কোনো বেআইনি কোনো কাজ করা যাবে না। প্লাস হলো ভিসা এবং আকামা এগুলো ঠিক রেখে তারপরে কিন্তু এই কুয়েতে থাকতে হবে। আপনি কখনোই এক জায়গায় আকামা লাগিয়ে আরেক জায়গায় কাজ করতে পারবেন না। যদিও আপনার এগুলো পালিয়ে করে, কিন্তু দিন শেষে কিন্তু একদিন না একদিন পুলিশের কাছে ধরা পড়ে, তারপরে কিন্তু দেশে পাঠায় দেয়। এবং বর্তমান যে পরিস্থিতি কুয়েতের, সবকিছুই ঠিক আছে, কিন্তু যারা নাকি বাহিরে কাজ করে তাদের কিন্তু কঠিন পরিস্থিতি বর্তমানে। অতএব আপনারা যারা এই কুয়েতে আসবেন, একটু চিন্তা ভাবনা করে তারপরে আসবেন। পাগল পাগল হয়ে কিন্তু আসার কোনো কারণ নাই। আপনি যদি একদমই কোনো উপায় না পান তাহলে আসবেন, অন্যথায় চিন্তা ভাবনা করে 10 বার করে চিন্তা ভাবনা করে তারপরে আসবেন। আর যে দালাল নামের যে একটা চক্র আছে বাংলাদেশের, এই দালাল থেকে সবসময় দূরে থাকবেন। ভিসা কিন্তু ফ্রি, বাসাবাড়ির ভিসা কিন্তু একদম ফ্রি। এই ভিসাগুলোতে আপনার যারা টাকা দিয়ে আসেন, এই টাকাটা একদম পুরাটাই দালালরে দেওয়া হয়। অতএব সবাই একদম প্রতারণা ফ্রি এবং সবসময় চোখ কান খোলা রেখে চিন্তা ভাবনা করে তারপরে কুয়েতে আসার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।